প্রত্যেক প্রাণীরই নিজের নিজের পরিবেশের সাথে বেঁচে থাকার কিন্তু অধিকার রয়েছে। আমি এটা কি করছি সেটা ভালো করে মন দিয়ে দেখো। এটা হচ্ছে কি বলো তো, বাদাম পাতা। বাদাম পাতাটা কী কাজে লাগবে? কারণ নিয়ন আর কার্ডিনাল এরা কিন্তু ডার্ক ওয়াটার বেশি প্রেফার করে। যে সমস্ত জায়গায় অ্যামাজন বলো বা যে সমস্ত নদীর ধারে যেখানে ওরা থাকে আর কি, সেখানে কিন্তু ডার্ক ওয়াটারই থাকে এবং ওরা ডার্ক ওয়াটারটাকে অনেক সেফ মনে করে। তো সেটাই করছি। এটা আগে বাদাম পাতাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ ভেতরে পোকা টোকা যা হোক কিছু থাকতে পারে। ধুয়ে নেওয়ার পর অ্যাকুরিয়ামে দিতে হবে। তারপর তোমাদের 1 থেকে 1.5 দিন পরে ভিডিওটা দেখাচ্ছি। দেখো কি সুন্দর জল হয়েছে। অনেক সময় অ্যাকুরিয়ামে হয়তো ক্যামেরাতে হয়তো ধরা পড়ে না, ক্যামেরাতে মনে হবে যেন একই রকম লাগছে, কিন্তু সামনাসামনি দেখলে বুঝতে পারতে পুরোটাই ডার্ক ওয়াটার। এটা উপর থেকে লাইটটা দেওয়া হয়েছে এবং মাছগুলোর কালার দেখো কত সুন্দরভাবে গ্লো করছে। এটা কিন্তু সত্যি দেখার মতো। আর মাছ শুধু কিন্তু বাড়িতে রাখলেই হবে না, মাছ মারা গেলে কিন্তু সেটা নিয়ে ভাবতে হবে যে কী জন্য তোমার মাছটা মারা গেল। সেটা যদি আইডেন্টিফাই করতে পারো তাহলে দেখবে সমস্যা হবে না। একটা কার্ডিনাল দেখো মারা গেছে, তো এই ভিডিওটা আমি এই কারণেই দেখালাম। দেখো এদের কালার দেখো, কালার কিন্তু যেরকম ছিল সেরকমই আছে, কালার কিন্তু কোনো ফেড হয়নি। তাহলে এটা বোঝা যাচ্ছে যে কোনো ডিজিজে কিন্তু মারা যায়নি। আর পেটটা দেখো ফোলা ফোলা রয়েছে, মানে কালকে খাওয়াটা বেশি হয়ে গেছে তার জন্যই কিন্তু মারা গেছে। আদারওয়াইজ কিন্তু কোনো জলের কোনো কন্ডিশন যে খারাপ সেটা কিন্তু নয়। তো এইভাবে আইডেন্টিফাই করতে হবে। এর কন্ডিশন যদি খারাপ হতো তাহলে আমাকে অন্যরকমভাবে ট্রিট করতে হতো জলটাকে। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে, ইনফরমেটিভ হয়েছে। পারলে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।